বর্তমানে নৈহাটিতে একটাই উন্মাদনা, বড় মা আর বড় মা। এই উন্মাদনার একটা কারণ তো অবশ্যই আছে। সেই কারণটা খোঁজবার জন্যই আজ আমাদের পরিক্রমার ঠিকানা নৈহাটি, বড় মার নৈহাটি। কি করে এখানে পৌঁছাবেন, পুজো দেওয়ার পদ্ধতি কেমন, ভিড় কেমন, পুজোর ডালি কোথায় পাওয়া যাবে, পুজোর পর কোথায় খাওয়া দাওয়া করবেন, সমস্ত তথ্য এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার আগে বলে দিই কী করে এখানে পৌঁছাবেন। শিয়ালদা ডিভিশনের শান্তিপুর লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, নৈহাটি লোকাল যে কোনো ট্রেনে এসে নৈহাটিতে নামবেন। তারপরে 1 নম্বর গেট দিয়ে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম যে দিকটা, সেদিকটা বেরোতে হবে। তারপর এই যে মন্ডা মিঠাই লেখা যে দোকানটি সামনে দেখা যাচ্ছে, মন্ডা মিঠাই, ওই দোকানের গা ঘেঁষে একটি ডান হাতে গলি ঢুকে গেল সোজা গঙ্গার দিকে। ওই একটা রাস্তা ধরে হাঁটলেই 4 থেকে 6 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন মন্দিরে। কোনো টোটো বা অন্য কোনো যানবাহন নেওয়ার প্রয়োজন নেই। নিজে হেঁটেই একদম 5 মিনিটে 6 মিনিটের মধ্যে মন্দিরের সামনে পৌঁছে যাবেন। এই যে মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি, খুব অল্প দূরত্ব। আর যারা হুগলির দিক থেকে আসবেন, চুচড়া ঘাট পার হয়ে এপারে নৈহাটি ঘাট, বড়মা ঘাট, সেই ঘাটের থেকেও ওই 4 থেকে 6 মিনিটই লাগে। দুপাশ থেকে সমান, রেলের থেকে এবং ফেরিঘাটের থেকেও একই সমান দূরত্ব, 6 মিনিট 7 মিনিটের মধ্যে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। মন্দিরের সামনে বড় বড় করে লিখে দেওয়া। এখন থেকে 101 বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপ রাস উৎসবে যান এবং সেখানে বড় বড় প্রতিমা দেখে তিনি অনুপ্রাণিত হন যে তার পূজিত রক্ষাকালী মূর্তিটিকেও এরকম বড় করে তিনি তৈরি করবেন। যেরকম ভাবা সেরকম কাজ। বাড়িতে ফিরে 4 বন্ধুর সহযোগিতায় তিনি তৈরি করেন 14 হাত উচ্চতা বা 21 ফুট উচ্চতা বিশিষ্ট একটি দীর্ঘকায় মাতৃমূর্তি। এবং তখন থেকে এই মূর্তি পূজিত হয়ে আসছেন। যেহেতু এটি দীর্ঘকায়, সেই হেতু এই প্রতিমার নাম ছিল বড় কালী। এই বড় কালী চলেছে অনেক দিন, অনেক বছর। তারপরে হঠাৎ এই বড় কালী আস্তে আস্তে একদিন বড় মা নামে পরিচিত হয়ে যান, নৈহাটির বড় মা। সেই থেকে বড় মা নামের মহিমা এখনও নৈহাটিতে সমানভাবে বয়ে চলেছে। মন্দিরের সামনে পৌঁছে রাস্তার দুপাশে দেখবেন অজস্র ফুলমালার দোকান, পূজার ডালি সাজিয়ে নিয়ে বসে আছেন তারা। যে কোনো দোকান থেকে 51 টাকা, 101 টাকা, 150 টাকা, 250 টাকা, যে কোনো মূল্যের একটি পূজার ডালি আপনি কিনে নেবেন এবং আপনার জুতো রাখার ব্যবস্থা সেখানেই হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। এছাড়া মন্দিরের ভেতরে পুজো দেওয়ার যা পদ্ধতি দেখলাম, যে সুন্দর ব্যবস্থা, আমার দেখা কোনো মন্দিরে এত সুন্দর সুষ্ঠুভাবে পুজো দেওয়ার ব্যবস্থা আমি আর আগে কখনো দেখিনি। একদিন ভেতরে ঢুকবেন মন্দিরের, দেখবেন কি সুন্দর ব্যবস্থা সেখানে। স্থানীয় মানুষের মুখে মা সম্বন্ধে অনেক অবাক করা ঘটনা শোনা যায়। অসুস্থ মানুষের মায়ের কাছে মানত করে সুস্থ হয়ে ওঠা, এবং চাকরি বাকরি ব্যাপারে, মেয়ের বিয়ে বা অন্যান্য সমস্যার জন্য অনেকেই আসেন, মানত করেন এবং তারা তার ফল পান এবং মার কাছে এসে পুজো দিয়ে যান। আরও আশ্চর্য ঘটনা, ভবেশ চক্রবর্তী মহাশয়ের বাড়ির সামনে পুজোর যে কাঠামোটি রাখা থাকে সারা বছর, স্থানীয় মানুষেরা কেউ কেউ দেখেছেন যে গভীর রাত্রে কেউ গঙ্গা থেকে স্নান করে উঠে এসে আস্তে আস্তে রাস্তা ধরে হেঁটে আসেন এবং ওই কাঠামোর মধ্যে এসে মিলিয়ে যান। এই থেকে স্থানীয় মানুষের দৃঢ় বিশ্বাস যে মা সবসময় তাদের সঙ্গেই আছেন। মন্দিরের সামনের দৃশ্য এটি, একদম মন্দিরের সামনে। এখান থেকে পুজোর জন্য লাইন দাঁড়াতে হবে। লাইন সুদীর্ঘ লাইন, মোটামুটি 70-80 মিটার লম্বা লাইন। কিন্তু আশ্চর্যের বিষয়, এই লাইনে দাঁড়ালে কোনো রকম অস্বস্তি আসবে না এবং সুষ্ঠুভাবে লাইন আস্তে আস্তে এগোতে থাকবে। বাইরে থেকে কেউ এসে লাইনে ঠেলে ঢুকে পড়বে বা জবরদস্তি করে লাইনে ঢুকে পড়বে, সেরকম কোনো ব্যাপার নেই। যাদের মানত করা আছে এভাবেই দণ্ডি কেটে চলেছেন মন্দিরের উদ্দেশ্যে। গঙ্গা থেকে স্নান করে দণ্ডি কাটতে কাটতে একদম মন্দিরের মায়ের দরজার সামনে যাবেন এবং পুজো দিয়ে আসবেন। 1-2 নয়, আমরা দেখলাম অনেক মহিলা এভাবে দণ্ডি কেটে আসছেন। বড় মাকে দর্শন করিয়ে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি মাতৃ মন্দিরে। সেখানে মা ব্রহ্মময়ী নামে খ্যাত, সেটিও এই রাস্তার উপরেই পড়বে, গঙ্গার একদম ধারে। পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। রাস্তার ধারে অনেক দোকান রয়েছে, ভাত, রুটি, আমিষ, নিরামিষ সব রকমের খাবার ব্যবস্থা। আবার
4টে করে কচুরি, সঙ্গে আলু মটরের তরকারি, 20 টাকা প্রতি প্লেট। এভাবে অনেক হোটেল রয়েছে, কাজেই পুজোর শেষে খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। পৌঁছে গেলাম একদম মন্দিরের ফটকের সামনে, নৈহাটি বড় কালী পূজা সমিতির ট্রাস্ট। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। পুজো দেওয়ার সময় প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা এবং দুপুর 1:30 থেকে দুপুর 2:30, তারপর বিকেলে 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত পুজো হয়। প্রতি শনি এবং মঙ্গলবার পূজা শেষে বিকেলে পোলাও অথবা খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এর জন্য কোনো মূল্য দিতে হয় না। 6টার পরে পরে সন্ধ্যা আরতি শুরু হবে। শুরুতে এই রক্ষাকালী মূর্তিটি ভবেশকালী নামেই পরিচিত ছিল। পরবর্তীকালে এটি বড় কালী এবং তার উপরে বড় মা নামে পরিচিত হন এবং এই নামেই মা সবার মনস্কামনা পূর্ণ করে চলেছেন। মন্দিরের ভেতরে পৌঁছে গিয়েছি। স্টিলের পাইপ দিয়ে সুন্দর করে ব্যারিকেড করা আছে, যাতে কেউ আগে যেতে না পারে। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, পৌঁছে যাব মায়ের সামনে। চলে এসেছি মায়ের সামনে। বর্তমানে আমরা যে মায়ের মূর্তিটি দেখছি, এটি রাজস্থান থেকে কোষ্টি পাথরে তৈরি করিয়ে আনা। 2023 সালে এটি 100 বছর পূর্তি উপলক্ষে বসানো হয়। দিনটি ছিল 8ই কার্তিক 1430 এবং ইংরেজিতে 26শে অক্টোবর 2023। সারা বছর এই মূর্তিতে পুজো হলেও কালী পুজোর 4 দিন এই মন্দির বন্ধ থাকে। তখন বাইরে নতুন করে 14 হাত প্রতিমা তৈরি করা হয় এবং তাতে মায়ের পূজা অর্চনা চলে। লক্ষ্মী পুজোর দিন থেকে মূর্তি তৈরি শুরু হয় এবং দীপাবলিতে পুজো হয়। বাইরের সেই বড় মূর্তিতে পুজোর সময় মাকে তার 100 ভরি সোনা, 200 ভরি রূপোর গহনা সমস্তই পরানো হয়। মা এখানে সম্পূর্ণ দক্ষিণা কালী মতে পূজিত এবং বৈষ্ণব আচারে। মায়ের এখানে কোনো কালেই কোনো রকম বলি প্রথা ছিল না। মাকে পূর্ণ সালঙ্কারা করলেও বিসর্জনের সময় তার সমস্ত গহনা খুলে নেওয়া হয় এবং সারা অঙ্গে ফুলের সাজে সাজানো হয়। কিন্তু মার 3টি নয়নে বসানো যে মণি সোনার তৈরি থাকে, সেগুলি কেবল সেই 3টি মণি খোলা হয় না, সেগুলি সমেতই মাকে বিসর্জন দেওয়া হয় এবং পরের বছর আবার যখন নতুন করে প্রতিমা তৈরি হয়, নতুন করে সোনার মণি বসানো হয়। পুজো দেওয়ার সময় আপনাকে নাম এবং গোত্র বলতে হবে। আর দক্ষিণা মায়ের সামনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মন্দিরের ভেতরে অনেকগুলি প্রণামী বাক্স রাখা আছে, সেগুলির মধ্যে দিলেই হবে। প্রতি ব্যাচে 110 থেকে 15 জনকে ভেতরে নিয়ে আসা হয় এবং তাদের পুজো সমাপ্ত না হওয়া অবধি পরবর্তী ব্যাচ ঢুকতে দেওয়া হয় না। এইভাবে দড়িতে তাদের একটা লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। এদের পুজো সমস্ত শেষ হবে, তারপরে আবার আসবে। এর জন্য খুব একটা সময় লাগে না। 110 জনের পুজো দিতে মোটামুটি 10-12 মিনিটের মধ্যে হয়ে যায়। সবার হাতে তো আর ডালা থাকে না, পরিবার পিছু একটি, যেমন 2 জনের পিছনে একটি অথবা 5 জনের পিছনে একটি, এরকম হয়। মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে 5 মিনিট হাঁটলেই নৈহাটি বড়মা ফেরি সার্ভিস, আর ডান দিকে রেল স্টেশন। দুদিক থেকেই 5 থেকে 6 মিনিট লাগে মন্দিরে পৌঁছতে। যারা বর্ধমান বা হুগলির দিক থেকে আসবেন, তারা চুচুড়া ফেরিঘাট পার হয়ে এই বড়মা ঘাট হয়ে মন্দিরে পৌঁছাবেন। মাত্র 5 থেকে 6 মিনিট লাগতে পারে। অল্প সময়ে কিছু না কিছু বাদ পড়েই যায়। যদি কিছু জানার প্রয়োজন থাকে তবে কমেন্ট করবেন, অবশ্যই জানাবো। নদীর ওপারে সোজা ওই যে সামনে, এটি চুচুড়া শহর। চুচুড়া থেকে এখানে আসা কোনো সমস্যা নেই, একদম সোজা রাস্তা। পুরোহিত কক্ষ, নৈহাটি পৌরসভা, ঠিক এর পেছনেই মা ব্রহ্মময়ীর মন্দির। এখন আমরা সেই মন্দিরেই প্রবেশ করব। এটি মা ব্রহ্মময়ীর মন্দির। ছোট্টর মধ্যে মন্দিরটি বেশ সুন্দর। রয়েছে মা ব্রহ্মময়ীর মূর্তি এবং পাশে একটি শিবলিঙ্গ।
সামনে রয়েছে মা ব্রহ্মময়ী এবং মা ব্রহ্মময়ীর ঠিক ডান পাশে একটি ছোট্ট শিবলিঙ্গ। নৈহাটিতে যখন বড় মাকে দর্শনে আসবেন তখন এই পাশে মা ব্রহ্মময়ীকে দেখে নেওয়া যেতেই পারে। এবার ঘরে ফেরার পালা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।